তো গাইস আজকে আমরা কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাতের টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী রানীর টোটাল 1 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং এই মুভিগুলো কে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং কে কার থেকে এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। তো গাইস এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন এই রক্তবীজ 2 এবং দেবদার মুভি রঘু ডাকাতের মধ্যে জোর কদমে লড়াই চলছে এবং কেউ কাউকে কিন্তু কোনো অংশে ছেড়ে দিচ্ছে না। যদিও কিন্তু রক্তবীজ 2 এর মেকার্সরা হল প্লাস হোটেল নিয়ে কান্নাকাটি করছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি রক্তবীজ 2 একটা হিউজ শো পেয়েছে, মানে প্রায় রঘু ডাকাতের কানাই কানাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন তো কান্নাকাটি হচ্ছিল আমরা জানি না। তো যাই হোক, এখন যদি কথা বলি যে রক্তবীজ 2 মুভিটা কেমন, তো গাইস এই মুভিটার দুর্দান্ত লেভেলের রেসপন্স পাচ্ছে এবং এখন পর্যন্ত এই মুভিটাকে নিয়ে নেগেটিভ প্লাস পজিটিভ দু রকমের রিভিউ আসছে। হয়তো এই মুভিটা কারো অনেক ভালো লেগে যাচ্ছে, আবার কারো কিন্তু ডিসেন্ট লাগছে। তো সেই জায়গায় যদি আমরা কথা বলি যে এই মুভিটা এখনো পর্যন্ত 24 ঘন্টায় কত টাকার টিকিট সেল করছে অনলাইনে, তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই লাস্ট 24 ঘন্টায় মুভিটা প্রায় 7 থেকে 8 হাজারের মতো টিকিট সেল করছে। তো মুভিটা কিন্তু ভালো কালেকশন করছে এবং আমার মনে হয় মুভিটা ষষ্ঠমী এবং সপ্তমীতে আরও ভালো রকমের বক্স অফিস কালেকশন করবে। তো এই মুভিটা তার ডে 2 এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 75 লক্ষ টাকার মতো এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1,40,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরী রানীকে নিয়ে। তো গাইস ইতিমধ্যেই এই মুভিটা তার কিন্তু একদিন কমপ্লিট করে ফেলেছে। তবে এই মুভিটা কিন্তু রক্তবীজ 2 এবং দেবদার মুভি রঘু ডাকাতের সাথে রিলিজ করেনি। মুভিটা 26শে সেপ্টেম্বরই এসছে এবং তারা তাদের কথা রেখেছে, তারা ট্রেলারের মাধ্যমে জানিয়েছিল তারা 26শে সেপ্টেম্বর আসছে এবং তারা 26শে সেপ্টেম্বরই এসছে। তো প্রশ্ন হলো এই মুভিটাকে নিয়ে দর্শকের রিভিউ কেমন। তো গাইস আমি আপনাদেরকে বলে রাখি এই মুভিটার কিন্তু মারাত্মক লেভেলের রেসপন্স আসছে এবং এই মুভিটাকে সবাই পুজোর সেরা মুভি বলে আখ্যা দিচ্ছে। কেন বলছি, কারণ দেবদার মুভি রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর থেকেও কিন্তু ভালো রিভিউ আসছে। এটা আমরা অনেক ভিডিওতে দেখলাম এবং অনেক ইউটিউবের ঘাটাঘাটি করে দেখলাম যে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের তুলনায় কিন্তু এই দেবী চৌধুরী রানী মুভিটার কিন্তু রিভিউ ভালো আসছে। তো তার আশা করি এই মুভিটাই সব থেকে বেশি হল প্লাস শো টাইম কম পেয়েছিল, যার কারণে হয়তো অনেকটাই হতাশ হয়েছিল বুম্বাদার ফ্যান্সরা বা শ্রাবন্তীর ফ্যান্সরা, কিন্তু এখন হতাশার কোনো কারণেই আশা করি মুভিটা ভালোই গ্রো করবে এবং অনেকেই দাবি করছে যে এই মুভিটাই শেষমেশ রঘু ডাকাতের সাথে টক্কর দেবে। তো এই মুভির গল্প অনেক ভালো, গল্পটাকে প্রেজেন্টেশন ভালো দিয়েছে, তাছাড়া এখানে বুম্বাদার অভিনয় এবং মাস অ্যাকশন ভাই আলাদা লেভেলের ছিল, সব মিলিয়ে যদি বলতে যাই তো ফাটিয়ে দিয়েছে। তাছাড়া শ্রাবন্তীর অ্যাক্টিং তো কোনো রকমই কম নেই ভাই, কি বলবো কি লেভেলের অ্যাক্টিং করছে। এতদিন পর শ্রাবন্তীকে এরকম একটা লুকে দেখবো সত্যি ভাবিনি। তো যাই হোক এই মুভিটা তার ডে 1 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করছে। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই এই দেবী চৌধুরী রানী মুভিটা অনলাইনের টিকিটে কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ডিং আসতে পারেনি, কিন্তু স্পট বুকিং মারাত্মক লেভেলের হচ্ছে এবং বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা যাচ্ছে যে এই মুভিটা 158টার মতো হল পেয়েছে এবং 256টার মতো শো পেয়েছে। ভাই এটাকেও কিন্তু একটা বলে মারাত্মক ক্রেজ, আমরা যেটা আশা করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি পেয়েছে এবং আশা করি শো টাইম বাড়বে কারণ মুভিটার রিভিউ ভালো আসছে। তো এই মুভিটা তার ডে 1 এ এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 57 লক্ষ টাকার মতো। হ্যাঁ গাইস আপনাদেরকে সঠিক শুনছেন, আমরা এই মুভিটা তার ডে 1 এসে বক্স অফিস কালেকশন করেছে 57 লক্ষ টাকা। আশা করি ডে 2 এ এই মুভিটা আরও ভালো রকমের গ্রোথ নেবে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনারা জানেন এই মুহূর্তে যে মুভিটা বাংলার বক্স অফিসকে দাপিয়ে বেড়াচ্ছে এবং এই মুভিটা কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। অনেক ইউটিউবার আছে যারা কিন্তু মুভিটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে, কিন্তু দর্শক মুভিটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে। এখানেই কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, এখানে কিন্তু দেবদার ফ্যান্সরা না, এই কি বলবো ইয়ং অডিয়েন্স থেকে শুরু করে বাচ্চা অডিয়েন্স তারা কিন্তু সবাই বলছে যে মুভিটা ভালো, মুভিটার অ্যাকশন ভালো, মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, কিন্তু কিছু ইউটিউবার আছে যারা মুভিটাকে কিন্তু নেগেটিভ রিভিউ দিচ্ছে এবং এটা শোনা যাচ্ছে তারা নাকি ইচ্ছা কিছু দিচ্ছে, তারা নাকি টাকা খেয়ে কথা বলছে, এমনও কিন্তু কথা উঠে আসছে। তো যাই হোক এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাত তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে যে রঘু ডাকাত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং এই মুভিটা ডে 2 এসে যে হারে টিকিট সেল করছে ভাই সত্যি মারাত্মক লেভেলের, মানে ঘন্টায় 1000-এরও বেশি টিকিট সেল করছে, মানে আপনি বুঝতে পারছেন কী লেভেলের ক্রেজ আছে। এবং ষষ্ঠমী সপ্তমী এই দিনগুলোর জন্য ভাই অলরেডি টিকিট এখন থেকে বুক হতে শুরু করেছে, মানে রঘু ডাকাত খেলা দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে দেবদা জানিয়ে দিয়েছে অলরেডি ন্যাশনালি রিলিজের যে পোস্টারটা সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি কোথায় কোথায় রিলিজ হচ্ছে। তো যাই হোক এখন কথা হলো যে এই রঘু ডাকাত মুভিটা তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস
আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 2 এ এসে বক্স অফিস কালেকশন করেছে 1,21,00,000 টাকা। হ্যাঁ গাইস, আপনি ঠিকই শুনছেন, 1,21,00,000 টাকা। এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2,85,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু ভালো রকমের বক্স অফিস কালেকশন করে যাচ্ছে। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।